জয় মোহনবাগান। আজকে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা রুদ্ধশ্বাস ম্যাচ হয়ে গেল, নর্থ ইস্ট বনাম গোয়া। আমাদের মোহনবাগান সমর্থকরা আমরা সবাই এই ম্যাচের দিকে তাকিয়েছিলাম। এখন প্রত্যেকটা ম্যাচের দিকেই তাকিয়ে থাকার ব্যাপার আছে। তো এই ম্যাচের দিকেও আমাদের ভীষণভাবে নজর ছিল, কারণ দুটো টিমই, একটা টিম দাঁড়িয়েছিল 23 পয়েন্টে আর একটা টিম দাঁড়িয়েছিল 26 পয়েন্টে। কী হচ্ছে যায় সেটা একটা দেখার ব্যাপার ছিল। গোয়া যদি আজকের ম্যাচটা জেতে তাহলে গোয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াতো 29। কাজেই 29 হলে গোয়া ক্লিয়ার কাট নাম্বার 2 হয়ে যেত বেঙ্গালুরুকে বিট করে। কিন্তু রেজাল্টটা কী হলো? রেজাল্টটা হলো 1-1। একটা রুদ্ধশ্বাস খেলা, ভীষণ একটা আপ অ্যান্ড ডাউন খেলা, নর্থ ইস্টে অনবদ্য খেলা, সব মিলিয়ে একটা ভীষণ রোমাঞ্চকর একটা 90 মিনিট চললো। আপ অ্যান্ড ডাউন, অ্যাটাক ডিফেন্স, সব মিলিয়ে একটা রোমাঞ্চকর 90 মিনিট খেলে খেলাটা 1-1 করে অমীমাংসিত হলো। প্রথমে নর্থ ইস্ট সেকেন্ড হাফে গোল করে এগিয়ে যায়। ওখানে আমার একটা ফাউল মনে হয়েছিল, বাট স্টিল গোল ইজ গোল। তো এটাকে নিয়ে তো কান্নাকাটি করে লাভ নেই অন্য ক্লাবের মতো। তো কেন ফাউল বলে কোনো ক্লাবই ওইভাবে কান্নাকাটি করে না ওরা ছাড়া। তো যাই হোক, তো নর্থ ইস্ট প্রথমে গোলটা খেলো সেকেন্ড হাফে, কিন্তু তারপর একটা এত সুন্দর গোলটা শোধ করলো, অনবদ্য থ্রুপাস, এবং থ্রুপাস থেকে লাস্টে যে গোলটা প্লেসিং হলো, আর আলাদিন আজারের যে থ্রুটা মানে সাপোর্টিং পাসটা বাড়ালো, সব সেখান থেকে গোলটা করে অনবদ্য একটা গোল করে নর্থ ইস্ট ম্যাচটাকে ড্র করে দিল। ড্র করে দেওয়ার ফলে এবার মূল ব্যাপারে আসি যে কোথায় কে দাঁড়ালো। বিষয়টা হচ্ছে 3টে টিম 27 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেল। কে না, গোয়া দাঁড়িয়ে গেল 27 পয়েন্ট, বেঙ্গালুরু দাঁড়িয়ে গেল 27 পয়েন্ট, জামশেদপুর দাঁড়িয়ে গেল 27 পয়েন্ট। কাজে আগামী 17 তারিখের ম্যাচটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওই দিন যদি আমরা জামশেদপুরকে মেরে দিতে পারি, হারিয়ে দিতে পারি, তাহলে 3খানা টিম 27 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে 15টা ম্যাচ খেলে। আমরাও 15টা ম্যাচ খেলে 35 পয়েন্টে, মানে আমাদের ক্লিয়ার কাট 8 পয়েন্টের ডিফারেন্স আমরা রেখে 15 15th লেভেলটাকে আমরা শেষ করব। আমরা 16তম ম্যাচ খেলে নেব। তো আমাদের জামশেদপুর ম্যাচটা ইম্পর্টেন্ট, এবং জামশেদপুর ম্যাচটা আমাদের জিততেই হবে। তাহলে ক্লিয়ার কাট 8 পয়েন্টের ডিফারেন্স থাকবে। তারপর বাকি থাকবে আর 5টা ম্যাচ, মানে 5টা ম্যাচ আমাদের জেতার ব্যাপার। 5টা ম্যাচ যদি আমরা জিতি তাহলে আমরা ক্লিয়ার কাট লিগ চ্যাম্পিয়ন হয়ে যাব। আগের ভিডিওটায় আমি বলেছিলাম 6টা হলে সেফ, কিন্তু এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে 5টা যদি জিতি আর একটা যদি ড্র করি তাহলেও আমরা কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়ে যাব আশা করছি, প্রোভাইডেড আমরা জামশেদপুরকে বধ করব, আমরা বেঙ্গালুরুকে বধ করব, আমরা গোয়াকে বধ করব। এই তিনটে ম্যাচ আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে যদি এই 3টে ম্যাচ আমরা বধ করে দিতে পারি কিংবা অমীমাংসিত থাকতে পারি, কারণ আমাদের হারা চলবে না এই 3টে টিমের কাছে, এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। এইটুকু বলার, এই জন্যই এই ভিডিওটা করলাম, ছোট ভিডিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাকে অবশ্যই করে ফলো করবেন। সবশেষে একটাই কথা, জয় মোহনবাগান।